गुड मर्निंग फ्रेंड्स। आज के ब्लगटा आमी शुरू करছি। তোমাদের দিদিভাই এখনও ঘুম থেকে ওঠেনি। আমি একটু সকাল সকালই উঠে পড়েছি, কারণ আমার আজ একটা মিটিং আছে। তাই আমি ভাবলাম সকাল সকাল উঠে ওকে যতটুকু সম্ভব এগিয়ে দিয়ে যাই, কারণ কাল থেকে তো ওর শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। তাই আর আমি ডাকিনি, ভাবলাম যে একটু ঘুমোক, কিছুক্ষণ ঘুমোলে হয়তো শরীরটা একটু ভালো লাগবে। তো সকালে চা বসিয়ে দিয়েছি। চাটা করে নিয়ে প্রিন্সের খাবারটা রেডি করব। এখন এই প্রিন্সের সবজিটা কাটছি, আর ওর সবজিটার মধ্যে দেওয়া হয় সাধারণত গাজর, বিট, আলু, মিষ্টি আলু, পেঁপে, এগুলো দিয়ে মিক্স করে হয় শিঙি মাছ অথবা চিকেন, দুটোর মধ্যে কিছু দিয়ে ওকে স্যুপটা করে দেওয়া হয়। এই স্যুপটাই ও সকালে ব্রেকফাস্টে খায়, তারপর আবার এই স্যুপটা দিয়ে ওকে দুপুরবেলা ভাত মেখে দেওয়া হয়। কিছুদিন ধরেই তোমার দিদিভাইয়ের শরীরটা একদম ভালো যাচ্ছে না, একটা সবসময় একটা দুর্বলতা ভাব। আর দুদিন ধরে কি শুরু হয়েছে, বলছে যে আমি কথা বলতে গেলে জড়িয়ে যাচ্ছে, আর মনে হচ্ছে যেন মুখ দিয়ে লালা পড়ছে, কিন্তু লালা কিন্তু পড়ছে না, কিন্তু সবসময় ওর একটা ফিলিংস হচ্ছে, আমার মনে হচ্ছে সাইড দিয়ে একটা লালা পড়ছে। জানি না কেন হচ্ছে এই জিনিসটা, হয়তো অতিরিক্ত স্ট্রেসের জন্য হতে পারে, কারণ গত দুদিনে রান্নার মাসি না আসাতে ওর একটু চাপই পড়ে গেছে। তাই আমি একটু সকাল সকাল উঠে ভাবলাম যে না, আমি একটু ওকে এগিয়ে দিয়ে যাই। আটা মেখে আমি সকালে ব্রেকফাস্টের জন্য রুটি করে ফেললাম। ওকে বললাম তুমি দুধ রুটি খেয়ে নাও, আমি একটা কিছু দিয়ে খেয়ে নেবো রুটিটা, আলু ভাজা, বেগুন ভাজা, যা হোক দিয়ে খেয়ে নেবো আমি। তাহলে আর অন্তত ওর সকালের পাটটা মিটে গেল। দুপুরের রান্নাটা তো আমি করতে পারবো না, কারণ রান্না আমি একদমই পারি না। তো কমসে কম ও ব্রেকফাস্টটা করে দিলে ওর একটু অন্তত রিলিফ হবে। এই যে আমার রুটি হয়ে গেল, রুটি করে নিয়ে এবার আমি বেরিয়ে যাব, কেননা স্নান করে ঠাকুর পুজো দিয়ে আমি মিটিংয়ে যাব। এই যে তোমাদের দিদিভাই উঠে পড়েছে, উঠে ও দুপুরের রান্নাতে লেগে পড়েছে, সবজি কাটতে বসেছে। চলো আমি বেরোই, আমি স্নানে যাচ্ছি। সকালের কাজ তো তোমার দাদাই সেরে ফেলেছে। ঘুম থেকে উঠে নিজের রোজকারের খাবার খেয়ে চা খেয়ে চলে আসলাম সবজি কাটতে। দেখি যতটুকু পারি করব, তারপরে যদি মাসি আসে। 10:30 বাজে। কালকে আবার মাসি ডাক্তার দেখাতে গেছে, কি জানি আজকে আসে কি আসে না। আজকে আবার বাড়িতে ছেলে আসবে, বলছে যে মা 27 তারিখে তো পুজো, আর বুধবার তো অফ আছে, চলো আমি এখন যাই একটা ডাটা কেটে নিয়ে আসি। কারণ মাছের ঝোলে দিব। ওই দেখো প্রিন্সু চলে আসছে, এটা ক্লিন যাবে। প্রিন্স আয় 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 আয়, এসে ডাটা কাটছি। আয় মা, মামা মা, আমি গেলাম। এই ডাটাটা নিয়ে আসার পর মাসি বলতেছে এটা বলে ডাটা না, চা। বাকি রান্না বান্না তো মাসি করলো, আমি একটু আজকে ঘরের ঝাড়া পোছা করলাম। বললাম না কালী পুজো আছে সামনে, তাই একটু ঝুল ঝাড়লাম। মাথাটা উঁচু করে, ঘাড়ে প্রচণ্ড ব্যথা যদিও, তাও কষ্ট করে একটু ঝুল ঝাড়লাম, প্রচণ্ড নোংরা পড়ে গেছিলো। তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা সবাই একসাথেই খাই। এই যে এই ধনমণি মাসি, এর কথাই যে বলছিলাম, আজকে জানো না তো সকালবেলা ফোন করে বলছি মাসি আসবে না, বলে কি আরেকবারই যাবো, ওনার মাথাটাই ঠিকঠাক নেই। ওইটা খেতে বসছে। রান্না কিন্তু খারাপ করে না, ভালোই করে রান্না। তো যাক, আমার তো একটু সাহায্য হচ্ছে, আমি একদমই পারছি না গো। আমার শরীরটা খুব খারাপ হচ্ছে ভেতরে ভেতরে, জানি না, আমার ভয়ও করছে কেন এত শরীরটা খারাপ হচ্ছে, আর কি বিভৎসভাবে আমি ফুলে যাচ্ছি। কাল থেকে হাঁটবো ভাবছি, কিন্তু জানি না শরীর পারমিট করবে কি করবে না। আর ওর বাবা আমাকে একা ছাড়তেও চায় না রাস্তা দিয়ে, মানে বলে যে হাঁটাহাঁটি করতে হলে বাড়ির সামনে দিয়েই হাঁটো, একা একা আর হাঁটতে হবে না। রাত্রি বাজে
11:15 এখন বসালাম ভাত। আমার শরীর কোথার থেকে ভালো যাবে। আর দেখো আমি এটা নিয়ে এসেছি রান্না করে, কেটে দেখেছি, তোমাদেরকেও দেখাই। আমার না সেটা খারাপ হয়ে গেছে, যে আলু চিপস কাটার মেশিনটা। জানি না, এটা না আমি ফাইবারেরটা খুঁজছিলাম, যেটা আমি আগে ব্যবহার করতাম। এটা কি আবার বক্স? তাহলে এটা খুলবো কেমন করে? এই লোহাটায় না ভয় লাগে, টিনেরটা আমার। এইভাবে একটা আলু কেটে দেখি কেমন কাটে। এরকম না, এরকম করতে হবে না। কি গো, আলুই তো মেন কাটা যাচ্ছে না, কাটা যাচ্ছে না তো। বড় বড়টা আলু চিপস করার, ভাজার। এটা গোল গোলটা তো হয় না, না এমন একটা জিনিস কিনছে অর্ডার দিয়ে, নিজেই দেখলো। আমিও তখন রান্না করতেছিলাম, দেখি নাই, কিন্তু হয় না তো। যাই হোক, এটা কি আর ফেরত দেবো? 100 টাকার জিনিস। হ্যাঁ, আদা ঘষা তো যাবে, আদা ঘষা যাবে, লম্বা লম্বা ঝুরঝুরে আলু ভাজাটা করা যাবে। আমি চাচ্ছিলাম চাক যেটা কাটে, আমার আগে ছিল ফাইবারের লম্বা, ওটা চাচ্ছিলাম, ওটাই পেলাম না। থাক, আবার অর্ডার দিতে হবে নতুন করে একটা। ঋষি আসছে আজকে সন্ধ্যার সময়, এসেই দেখো ঘরের হাল, টেবিল সব ওলট পালট, চেয়ার ঠেয়ার, কি অবস্থা! এরকম ছেঁড়া বেড়া করে রেখেছিস কেন? এই দেখো, ব্যাস 2 ভাই। দেখো ছোটটাকে দেখো কিভাবে ঘুমাচ্ছে। ঋষি, একটু কম্বলটা সরাতে, ভাইকে দেখা, ভাইকে একটু দেখা। কই দেখা যাচ্ছে না, দেখা না ভাইকে। কোথায় রে পিনসু? মুখটা দেখা। ও বাবা, ওইদিকে মুখ দেখা, এদিকে পিনসু, এই দেখ। হ্যাঁ, সবাইকে একটু গুড নাইট বলে দাও। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।